মধ্যে পানি ঢুকছিল অনেক আগে, জি পরে ডব ব্যবহার করছে, ভালো হয়েছে। বারবার এই সমস্যা দেয় ইনফেকশন হয়ে গেছিল। আসসালামু আলাইকুম সবাই দর্শক, আজকে আপনাদেরকে একটি ছোট মজার একটা বিষয় শেয়ার করার জন্য আমি এখানে ভিডিওটি করছি। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট আছেন, ওই সেই নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এসেছেন আমাদের প্রশান্তি ইএনটি হিয়ারিং স্পিচ সেন্টারে। তো আমি একটু ওনার কাছে জানতে চাবো আমাদের কাছে কি জন্য এসেছিলেন, বলেন তো একটু আমাকে আবার আরেকবার। আমি এসেছিলাম, আমার কানের মধ্যে পানি ঢুকছিল অনেক আগে, জি পরে ডব ব্যবহার করছে, ভালো হয়েছে। বারবার এই সমস্যা দেয় ইনফেকশন হয়ে গেছিল। পরে আবার কেমনে পানি ঢুকছে জানি না, পরে আবার এই যে ইনফেকশন হয়ে গেছে। পরে আপনার কাছে আইছে, বেশি ইনফেকশন। ক্যামেরা দিয়ে পর্দা দেখেছিলাম, তখন পর্দা কেমন ছিল দেখতে? লাল ছিল, লাল ছিল, ময়লা ছিল, আমার এখান ভরা ভরা ছিল। এমনিতে আমার অনেক লাগতো। পরে আপনি ওষুধ দেওয়ার পরে, ব্যবহারের পরে এখন আমার হালকা লাগে, ভালো লাগে। না আসে না, আমি নিজেও কটন বাড়ি দিয়ে ট্রাই করছি, শুকনা। আপনার যে সমস্যা ছিল, ওনার যে সমস্যা সেটা হচ্ছে গ্র্যানুলার মাইরেঞ্জাইটিস বলি আমরা। তো কানের পর্দার উপরে যে আস্তরণটা, সেই আস্তরণটা নষ্ট হয়ে যায়, সেখানে গ্র্যানুলার চেঞ্জ হয়, কন্টিনিউয়াস একটা ক্রনিক ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশনের কারণে মাঝে মাঝে ওনার পুজ আসতে থাকে। সো এটার জন্য অনেক সময় আসলে আমাদের অপারেশনের একটা ব্যাপার অনেকে চিন্তা করি, কিন্তু তখনই করা হয় যখন কোনো ওষুধই কারো কাজ না করে। সো আমরা এখন ওনাকে যে মেডিকেশন বা যে প্রিপারেশনটা দিয়েছি, আমাদের ড্রপটা, জাস্ট একটা ড্রপ আমরা ওনাকে অ্যাডভাইস করেছি। সেই ড্রপটা 1-1.5 মাস 2 মাস আমাদের টার্গেট থাকে। উনি 1 মাস দিয়েছেন, 1 মাস দেওয়ার আজকে আবার আমার কাছে ফলো আপে আসছেন। আমি পর্দাটা দেখছি, আপনারাও ক্যামেরাতে দেখছেন, খুব চমৎকারভাবে পর্দাটা লেগে গিয়েছে। আমি পর্দাটা খুব সুন্দর আছে এবং ফ্রেশ আছে। সো আমি আশা করছি যদি এরকম ফ্রেশ থাকে, ওনার এটা ভবিষ্যতের অপারেশনের দিকে চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। এই ধরনের ক্ষেত্রে সাধারণত 100 জনকে যদি আমরা একই চিকিৎসা দিই, দেখা যায় যে 60 থেকে 70 জন মানুষই এই ড্রপের দ্বারা বা চিকিৎসার দ্বারা এটাকে আবার ফেরত আসে, কানের পর্দা নর্মাল অবস্থায় চলে আসে। দুর্ভাগ্যবশত কারো যদি একদমই চেঞ্জ হতে না চায়, তখন এই নষ্ট হয়ে যাওয়া পর্দার আস্তরণটুকু সরিয়ে ফেলতে হবে বা ফেলে দিতে হবে। আশা করছি ইনশাআল্লাহ সমস্যা হবে না। ভালো থাকবেন। তারপরেও যদি কখনো সমস্যা মনে করেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে ভুল করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।